আমরা যখন গত বছর কানাডায় গেলাম, তখন হচ্ছে ওখানে প্রচন্ড ধরনের গরম। বাংলাদেশের গরম এবং ওখানকার গরমের মধ্যে একটা বেসিক যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে হিউমিডিটি। বাংলাদেশে যেরকম একটু গরম পড়লেই হিউমিডিটির কারণে আমাদের খুব অস্বস্তি লাগে, তো ওখানে ওরকম অস্বস্তি লাগে না, কিন্তু অনেক গরম ছিল। এবং সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে নুজাইরা হওয়ার পরে ও বাসায় আসার ৪ দিন পরেই আমরা একটা এসি কিনে ফেলি। এসি দিলে ও একটু আরামে ঘুমাতে পারে। তো এই লেভেলের গরম ছিল এবং কেলোনাতে দেখা যাচ্ছিল যে সবখানে আগুন লেগে যাচ্ছিল। এত রোদের তাপ ছিল এইজন্য। তো এর মাঝখানে আমাদের ঘোরাঘুরি চলতেছিল। তো আমরা ঘোরাঘুরি করতেছিলাম। বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম এবং ওখানকার সবচেয়ে মজার বিষয় হচ্ছে পার্কগুলো। যতই গরম পড়ুক না কেন, বাসায় যতই গরম লাগুক না কেন, পার্কগুলোতে গেলে এত প্রশান্তিদায়ক একটা অনুভূতি হয়। মানে একদম গা ঠান্ডা হয়ে যায় এবং খুব ভাল লাগে পার্কগুলোতে গেলে। তো আমরা দেখা গেছে প্রায় প্রতিদিনই হচ্ছে বিকালবেলা একটা করে পার্কে যেতাম। ভাইয়ার availability টাইম অনুযায়ী, যেহেতু রিয়া আপু বাসা থেকে বের হতে পারছিল না, তো ভাইয়াই আমাদের সফর সঙ্গী ছিল। তো এরপর প্ল্যান হলো ভাইয়া আর আমি মিলে একটা হাইকিং এ যাব। সেটা হচ্ছে আমাদের বাসা থেকে অ্যারাউন্ড 30 মিনিট ড্রাইভে নর্থ ভ্যানকুভারে। তো আমরা এটা প্ল্যান করার পরে হচ্ছে নোয়াইমা আমাদের সাথে যাওয়ার জন্য একটু কান্নাকাটি করতেছিল, কিন্তু এত বড় হাইকিং এ ওকে আসলে রিয়া আপু জীবনেও ছাড়তো না। তাই হচ্ছে আমি আর ভাইয়াই যাই। কোয়ারি রক হাইকিং এ যাই। এটা হচ্ছে অ্যারাউন্ড আমাদের উঠতে টাইম লাগে ১ থেকে ১.৫ ঘন্টার মতো, এর বেশি টাইম লাগে না। তো আমরা যাচ্ছিলাম, ভাইয়া আর আমি বিভিন্ন ধরনের গল্প করতেছিলাম। যেহেতু ভাইয়ার সাথে আমাকে যেতে হবে এবং ও ড্রাইভ করে যাচ্ছিল, তো আমি আরো বিভিন্ন ধরনের গল্প করতে করতে যাচ্ছিলাম। রাস্তাগুলো এত সুন্দর, মানে খুবই সুন্দর। আর যেটা হয় যে আমাদের বাংলাদেশে এখন আমরা গাছ লাগানো নিয়ে কনসেনট্রেশন দিচ্ছি বা গাছ লাগানোর কথা বলছি, কিন্তু এই যে যেগুলো ডেভেলপ কান্ট্রি, সেই কান্ট্রি গুলোতে কত গাছ, মানে আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে গাছ আছে, সমুদ্র আছে এবং সবগুলো ওয়েল মেইনটেনেন্স। আমাদের মতো ওখানে যে টিকটক শুরু হয়ে যায় না, বা হচ্ছে আমরা ওখানে আহ কোনো কিছু খেয়ে সেই খোসাটা ফেলে রাখছি, প্লাস্টিক পলিউশন করে আসছি, এরকম না। খুব সুন্দর ওয়েল অর্গানাইজড। তো এই যে আমরা চলে এসেছি, আমরা যেখানে হাইকিং করব সেই জায়গাটাতে। এখানে এসে আমরা গাড়ি পার্ক করে তারপর হাইকিং স্টার্ট করি। তো দেখা যায় যেটা, যে হাইকিংটা খুব ভালো ছিল, স্মুথ ছিল, কিন্তু শুরুতেই যে ভুলটা আমি করে ফেলি, তাড়াহুড়া করে উঠতে যাই। তো তাড়াহুড়া করে উঠতে যাই, যেটা হয় যে ১ম স্টেপগুলো পাড়ি দেওয়ার পরেই আমার এমন দম বন্ধ লাগে, এত হ্যাসফ্যাস লাগে, মনে হচ্ছিল আমার এখনই মরে যাবো এই টাইপের। তো তখন ভাই আমাকে পানি-টানি দিয়ে একটু রিল্যাক্স হইতে বলে, তারপর আমরা আবার হাঁটা শুরু করি। তো ওইটা বাদ দিয়ে আমার পুরো যে হাইকিংটা ছিল খুব ভালো গেছিল এবং খুব স্মুথলি গেছিল। তো শুরুর তাড়াহুড়াটা না করলে আমার এইটুকু খারাপ লাগতো না। তো আমরা হাঁটা শুরু করে দেই। এই পুরো এত বড়, বড় গাছ এবং পুরো এই গাছগুলো কতদূর লম্বা এটা দেখতে গেলে আপনার ঘাড়টা পুরা পিছনে বেঁকা করলে যেরকম হয়, এরকম অবস্থায় গাছগুলো দেখতে হয়। এবং গাছগুলো খুব ওয়েল মেইনটেন্যান্স। এখানকার সিঁড়িগুলো যেগুলো, এগুলো হচ্ছে কনক্রিটের না, এগুলো হচ্ছে কাঠের। তো আমি ভাইয়া হাঁটতেছিলাম। আমার একটা মিটিং ছিল অনলাইনে, তাই আমি হচ্ছে মিটিং এ ছিলাম। যাওয়ার সময় ভাইয়াকে খুব একটা আমি গল্প করতে পারিনি, কিন্তু আসার সময় আমরা অনেক গল্প করতে করতে আসি এবং হাঁটার মানে ফেরার পথের রাস্তাটা খুবই স্মুথ ছিল। যাওয়ার সময় মনে হচ্ছিল অনেক দূর, কখন রাস্তা শেষ হবে, রাস্তা শেষ হচ্ছে না কেন। এই যে সব হচ্ছে কাঠের সিঁড়ি এবং এই গাছগুলো বিভিন্ন জায়গায় মার্ক করা আছে, এবং যেহেতু অনেক দূর হাঁটতে হয় এবং এখানে রেস্কিউ করারও ব্যবস্থা আছে। রেস্কিউ আহ করতে যে খুব একটা সময় লাগে বা টাইম দিতে হবে এরকম না। এরকম হাঁটতে হাঁটতে আমরা প্রায় ১-১.৫ ঘন্টা হাঁটতে হাঁটতে এরকম ভিউ পয়েন্ট, যেটা সেই ভিউ পয়েন্টে চলে আসি। খুবই সুন্দর ছিল ভিউ পয়েন্টটা। আহ এরকম সুন্দর দৃশ্য দেখতে পারাও একটা ব্লেসিং আল্লাহর পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। ভাইয়ার উসিলায় হচ্ছে আমি এটা দেখতে পারছি এবং আমার ঘোরাফেরা করতে খুব পছন্দ। তাই খুব ভাল লাগছে এখানে, যে অনেক গাছ ছিল, অনেক মানুষ ছিল। আমরা যেহেতু একটু বেলা হয়ে গেছিল আমাদের যেতে, খুব বেশি না, তারপর একটু বেলা হয়ে গেছিল। তো আমরা এরকম ভিউ পয়েন্ট দেখে আবার ব্যাক করতে শুরু করি। এই গরমের মধ্যে, মানে বাংলাদেশে কিছুদিন থেকে এই হিট ওয়েভ যখন থেকে চলতেছে, তখন আমার মনে হচ্ছিল যে এই ভিডিওটা শেয়ার করা উচিত, এবং আমি অনেকদিন থেকেই ভাবতেছিলাম এই ভিডিওটাতে ভয়েস ওভার দেবো, কিন্তু সামহাউ ভয়েস ওভারটা দিয়ে ওঠা হচ্ছিল না। তো মনে হলো যে এটা একটা পিক টাইম, এখন একটা দেয়া যেতে পারে। এখানে যেগুলো সব বড় বড় ডেভেলপ কান্ট্রি আছে, সবাই কি সুন্দর তাদের সবকিছু ওয়েল অর্গানাইজ। তো এখানে আমি শুধু যে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এইটা আমি বলবো না, এটা আমাদেরও অনেক দায়িত্ব আছে। তো আমরা যদি প্রত্যেকে আমাদের প্রত্যেকের জায়গা থেকে গাছ লাগাতে পারি, তাহলে হয়তোবা আমাদের
পরবর্তী প্রজন্মটা একটা ভালো এনভায়রনমেন্ট পাবে। তারা হচ্ছে যত দূষণ আছে সেগুলো দূষণ মুক্ত বায়ুটা পেতে পারে। তাই আমাদের উচিত এখনই হচ্ছে আসলে সচেতন হওয়া, যাতে করে আমরা এই আমাদের এনভায়রনমেন্টটাকে ফ্রেন্ডলি করতে পারি। এই যে এরকম আঁকা-বাঁকা পাথরওয়ালা রাস্তা পাড়ি দিয়ে আমরা যাচ্ছিলাম। কিন্তু আমাদের কোথাও একটু খারাপ লাগে নাই যে আমরা এতটা পথ পাড়ি দিয়ে যাচ্ছি। খারাপ লাগতেছে বা হচ্ছে রাস্তায় এই এবড়ো-থেবড়োর কারণে পড়ে যেতে পারি, এবং কোথাও আপনি প্লাস্টিক দেখতে পারবেন না, চিপসের খোসা দেখতে পারবেন না, পানির বোতল দেখতে পারবেন না। কারণ এই জিনিসটা তারা ডেভেলপ করে ফেলছে। তো আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের ভালো কিছু চাই, আমাদেরকে ওইটা ডেভেলপ করতে হবে। আমি ছবি তুলতেছিলাম ফেরার পথে, এরকম মানে এত সুন্দর ছিল, সুবহানাল্লাহ! আল্লাহর সৃষ্টি আসলে দেখলে তার প্রতি আ আরো বেড়ে যায়। এটা আসলে আল্লাহর সৃষ্টি, যারা যতটুকু পারেন অবশ্যই দেখে নিবেন। কারণ খুবই সুন্দর এই সৃষ্টি। তো না দেখে মরে যাওয়া যাবে না। আমাদেরকে হচ্ছে আল্লাহর সৃষ্টি বেশি, বেশি করে দেখতে হবে, যাতে করে তার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। আর এই গরমের সময় আসুন আমরা বেশি, বেশি করে গাছ লাগাই, যাতে করে পরবর্তী প্রজন্মটা আমাদের একটা ভালো এনভায়রনমেন্ট পেতে পারে। যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী আসুন আমরা গাছ লাগাই। এটাই আসলে পরিবর্তনের পিক টাইম।